হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? রোজা তো চলেই আসলো, তো এই তো আজকে শর্টকাট রান্না। এখানে মুগ ডাল আমি একটু ভিজিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে গরুর মাংসটা ম্যারিনেট করে নিব। আর আপনাদের ভাইয়ের জন্য এখানে আমি বাইলা মাছ রান্না করব। আর আজকে আরও অনেক কাজ আছে, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ওকে, তাহলে আপনারা সাথে থাকুন, দেখুন আমি কিভাবে কি করি। তো এখানে আমি তেল সব মশলা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সুন্দর করে মেখে নিব। আমি গরুর মাংস হাতে মাখিয়েই রান্না করি, সুন্দর করে মেখে নিচ্ছি। বাবা দেখছি আমার চুলগুলা কত বড়। তোমার চুল আমি কেটে দিব, একদম গোড়া থেকে কেটে দিব। না, তাহলে একটু পর্যন্ত কাটবো। তো আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, কষানো পর্যন্ত ওয়েট করব। তো এক চুলায় রান্না চলছে, আর এক চুলায় হচ্ছে আমি সাফা সায়রার জন্য একটু ব্রেড ডিম দিয়ে ভেজে দিচ্ছি। ওরা ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে, তো শর্টকাট নাস্তা। অলরেডি বাহিরে আজান পড়ে গিয়েছে, সবাই নামাজের জন্য রেডি হচ্ছে। গরম, আচ্ছা আস্তে আস্তে খাও। তো এদিকে আমি মাছগুলো হালকা করে একটু ভাজা দিয়ে নেব, লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাহলে একটু কমেন্টে জানান। হয়ে গেছে, আমি এগুলো একটু উল্টে দিচ্ছি। মশলাটা কষিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এই মুরগিগুলোকে চিকেন ফ্রাই বানাবো, তারপরে হচ্ছে বুকের মাংসগুলো দিয়ে চিকেন টিকিয়া কাবাবের মতো বানাবো। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি বাচ্চাদের জন্য কিভাবে নাস্তা রেডি করি, কারণ রোজার মাসে অনেক কাজ থাকে। তো নামাজ ঘরের কাজ করে আসলে সময় পাওয়া যায় না। তো যেহেতু আর বেশি সময়ও নেই, 2 দিন, আজকের দিন আর কালকের দিন সময় আছে, তো আমি 2 দিনের মধ্যেই মোটামুটি যতটুকু গুছাতে পারি একটু গুছিয়ে নেব। ওটা এখন ভালো করে একটু ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এদিকে মাংসটা একদম নরম হয়ে গিয়েছে, তো আমি এখন ডালগুলো পানিটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিব। গরুর মাংস অনেকে বুটের ডাল দিয়েও রান্না করে, কিন্তু আমার কাছে মুগ ডাল দিয়েই বেশি ভালো লাগে। আর সব সময় তো ভুনা আলু দিয়েই খাওয়া হয়, তো ভাবলাম আজকে মুগ ডাল দিয়ে একটু রান্না করি। তো এদিকে আমি সুন্দর করে চিকেনগুলো একটা একটা করে ধুয়ে নিব। তো এইদিকে আমি চিকেনগুলো সব ধুয়ে নিয়েছি, এখানেও কিছু আলাদা করে নিয়েছি চিকেন। তো এই চিকেনগুলো আমি বিকেলে নানুর বাসায় ভেজে নিয়ে যাব আপুদের জন্য, আর এখানে এগুলো হচ্ছে বক্স করে রাখবো রোজার জন্য। তো এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি, সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে মেখে নিব। এখনই খুব সুন্দর একটা স্মেল আসছে। এখানে চিকেন ম্যারিনেট করা শেষ, আমি তো সাদা দুটো বক্স নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই বক্সের মধ্যে চিকেনগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এক বক্স রেখেছি, এবার এখানে হচ্ছে বাকিগুলো সুন্দর করে দিচ্ছি। আই হোপ 2টা বক্সে জায়গা হয়ে যাবে। ঝোলগুলো উপর থেকে
বক্সে একটু একটু দিয়ে দিব। সুন্দর করে এবার এগুলো ঢাকা দিয়ে দিব। ফার্স্টে এগুলো হচ্ছে আমি কিছুক্ষণ নর্মালে রাখবো, দেন ডিপে রেখে দেব। তেলের জন্য আমি যেগুলো রেখেছিলাম এগুলো হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি। এগুলো একটু ছোট করে পিস করেছি, ছোট করলে আসলে ভাজা ভাজা ভালো হয়। আর রোজার জন্য যেগুলো রেখেছি ইফতারের সাথে এক পিস খেলেই হয়ে যাবে। তো ওগুলোর মতো করে এখানেও আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। সবগুলা মশলা দিয়ে একটা ডিমও দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি আমার একটা সিক্রেট জিনিস দেই। বড় বড় রেস্টুরেন্টেও আসলে এই জিনিসটা ইউজ করে, সবার বাসায় থাকে, কিন্তু আমরা আসলে ইউজটা জানি না, যেটা চিকেনের মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট আনবে। ওয়েট, তাহলে আপনারা দেখুন সেই সিক্রেট জিনিসটা কি। সেই সিক্রেট জিনিসটা হলো 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিব। এতে চিকেনের টেস্টটা অনেক ভালো আসে। এগুলো আমি বক্সে একটু রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে আমি নর্মালে রাখবো, বিকেলে ভেজে ওই পাশে নিয়ে যাব, সবাই যেন নাস্তা করতে পারে। ফেনী থেকে লুনাপু, বড় আন্টি ওরা আসবে, বাচ্চারা আছে সাথে। তো বাচ্চাদের জন্যই মূলত করা, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষ ফার্মের মুরগি এই ভাজা পোড়া এগুলোতে একটু খায়, এমনিতে ফার্মের মুরগিটা ওরা একটু অ্যাভয়েড করে। এখানেও এক বক্স হয়ে গেছে, ঢাকা দিয়ে দিব। বিসমিল্লাহ। আজকের মতো রান্না শেষ। এবার হচ্ছে বাচ্চাদেরকে খাবার বেড়ে দেওয়ার পালা। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো আপা অলরেডি একবার মুছে গিয়েছে, আমি রান্না করতে করতেও মুছামুছি করি, তারপরেও এই অবস্থা। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান কিনা আমাকে কমেন্টসে জানাবেন।